দর্শক, কান চলচ্চিত্র উৎসবের খবর জানাবো আপনাদেরকে। কান চলচ্চিত্র উৎসবের আজকে 11তম দিন, শেষ দিকে অনেকটাই নীরব উৎসব প্রাঙ্গণ। ফ্রান্সের কান শহরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আল কাসির কাছ থেকে আরেকটু বিস্তারিত জেনে নেব। আল কাসির, আজকে 11তম দিন, বলছিলেন যে একটু পরিস্থিতি নীরব, আজকে কি কি কর্মসূচি রয়েছে সেখানে? Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. রঞ্জু, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে অনেকটাই নীরব। অন্য সময় আমরা যেমনটা দেখেছি, আজকে 12 দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসবের 10 দিন পার হয়ে গেছে। 10 দিন যে চিত্রটা আমি দেখেছি আমার পেছনে, আজকের চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন পর্যন্ত এখানে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো একটু ধীরে তালে হচ্ছে, কারণ আজকে 11তম দিন, আগামীকাল পর্দা নামবে এই উৎসবের। সো আজকে তেমন বেশি আয়োজন নেই, যার কারণে আয়োজক কর্তৃপক্ষ থেকে শুরু করে দর্শক, সিনেমাপ্রেমী, আর তাদের মধ্যেও কোনো একটা তাড়া নেই। এবং অন্য সময় এইখানে আমার বাম পাশে কিন্তু সিনেমা দেখার জন্য মানুষের লম্বা লাইন লেগে থাকতো। আজকে সে লাইনটাও নেই, কারণ হচ্ছে আজকে এখন পর্যন্ত সিনেমার কোনো প্রদর্শনী নেই। বিকেলে একটা রেড কার্পেট হওয়ার কথা রয়েছে, এবং আজকে সকাল থেকে দুটি সিনেমার প্রেস কনফারেন্স হয়েছে। এবং আজকে যে আয়োজনগুলো আছে, এই আয়োজনগুলো আসলে সবার জন্য উন্মুক্ত না। বাছাই করা আয়োজন, সেগুলোতে সাংবাদিক থেকে শুরু করে সিনেমার কলাকুশলী, সিনেমা সংশ্লিষ্টরাই শুধু অংশগ্রহণ করতে পারছেন। তবে আগামীকাল কিন্তু বড় একটা ধামাকা রয়েছে, কারণ হচ্ছে আগামীকাল সমাপনী আসর, এবং কার হাতে উঠবে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা পাম দর, সেটি কিন্তু আগামীকালই জানা যাবে। এবং আজকে থেকেই সেই পাম দরের হিসেব নিকেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোন সিনেমা ভালো হয়েছে, কোনটি খারাপ হয়েছে, সমালোচকরা কোনটিকে এগিয়ে রাখছেন, দর্শকরা কোনটিকে এগিয়ে রাখছেন, এবং বিচারকরাই বা কোনটিকে এগিয়ে রাখছেন, এগুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। আমরা যে প্রেস বক্সে বসে কাজ করি, সেখানেও এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবের বাইরের চিত্রটা একটু নীরব, কিন্তু ভিতরে যে কর্মযজ্ঞ চলছে সেটারই ফলাফল পাওয়া যাবে আগামীকাল। রঞ্জু, এই ছিল 11তম দিনের আমার কাছে এখনকার পর্যন্ত সবশেষ আপডেট।